চলো শুয়ে থাকি। সারাক্ষণ শুয়ে থেকে তোমার মন ভরে না? সারাক্ষণ আবার কখন শুয়ে থাকলাম? রাতের বেলা শুয়ে শুয়ে কি কি করো সেগুলো তো আর বলতে পারছি না। প্রতিবার রান্নাঘরে গেলেই আমার গোসল করতে হয়। তাই তো বলছি, গোসল যেহেতু করতেই হবে, চলো শুয়ে থাকি। কথা হয়ে গেল। বিয়ের আগে কত কিছু বলেছিল, এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব, এটা দেখাবো, ওটা দেখাবো। আর এখন এখন আমার জীবনটা ড্রয়িং রুম, কিচেন, বায়া বেডরুম। অসহ্য। আরে বাবা, আমি কি বলেছি নাকি যে যাবো না? মানে আমি তো যেতেই চেয়েছিলাম, তুমি বললে যে চলো একটু ঘুরে আসি, তো আমি তোমার ভালোর জন্য বললাম, বেশি ঘুরলে তো মাথা ঘুরবে, চলো শুয়ে থাকি। সারাক্ষণ শুয়ে থেকে তোমার মন ভরে না? সারাক্ষণ আবার কখন শুয়ে থাকলাম? শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে, অফিস থেকে এসে সোফায় শুয়ে শুয়ে মোবাইল, আর তারপর রাতের বেলা শুয়ে শুয়ে কি কি করো সেগুলো তো আর বলতে পারছি না। আমি তোমার কথা শুনে কিছুই বলতে পারছি না। হ্যাঁ, এখন বলতে পারবে কেন? বিয়ের আগে তো অনেক কিছুই বলেছিলাম কি রাজরানী করে রাখবে, কিন্তু এখন এখন তো আমি চাকরানি, কাজ করতে করতে শেষ। প্রতিবার রান্নাঘরে গেলেই আমার গোসল করতে হয়। তাই তো বলছি, গোসল যেহেতু করতেই হবে, চলো শুয়ে থাকি। গোসল যেহেতু করতে হবে মানে কি? মানে আমি যেমন কর্মক্ষেত্রে যাওয়ার আগে পরে গোসল করে যাই, তোমার তো সেটাই উচিত, তাতে করে তোমার সুস্থ থাকবে। হয়েছে, আর কথা বলাতে হবে না। বিয়ের আগে তো কত কথাই বলেছিলে যে 3 তালার মালিক হবে তুমি। কই সেই 3 তালা? আরে বাবা, মেন গেটের তালা, আমাদের ফ্ল্যাটের সামনে যে কেচি গেটটা আছে ওটার তালা, তারপরে আমাদের ফ্ল্যাটের দরজার তালা। 3টি তালার চাবি তো তোমার হাতে দেয়া আছে, বলো না 3 তালা। বিয়ের আগে তুমি আমাকে ফোনে কি সুন্দর আদর করে বলতে, বাবু খাইছো, বাবু ঘুমাইছো। আর এখন তুমিও তো আমাকে বলতে, বাবু খাইছো। আর এখন বলো, টেবিলে খাবার বাড়া আছে, খেয়ে উদ্ধার করো। বলবো না তো কি বলবো? বিয়ের আগে কি সুন্দর তুমি আমাকে বলতে, তুমিই আমার চাঁদ। আর এখন যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম সেদিন যে এখন তোমার চাঁদ কে, ওগো তুমি কি বিয়ের পরেও আমাকে ঠিক আগের মতো করেই ভালোবাসবে, তখন কি উত্তর দিয়েছো? তার প্রতিক্রিয়া আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম অবশ্যই তোমাকে ভালোবাসবো, বিবাহিত মেয়েদের ভালোবাসতে আমার ভালোই লাগে। কিন্তু কই, আমাকে তো ভালোবাসছো না। শোনো, একটা কথা বলি, আমি যদি তোমাকে ঘন ঘন বলি আমি তোমাকে ভালোবাসি, এই ঘন ঘন কথাটা শুনতে তোমার বিরক্ত লাগবে, সেই জন্য কম ভালোবাসছি, ঠিক আছে না? বুঝেছো তো? না, বুঝি। বিয়ের আগে আমি যা কিছুই করতাম তাতেই তুমি বলতে কিউট, আর এখন আমার সবকিছুতে তুমি নিউ। শোনো, মাছ ধরার আগে বড়শিতে এমন ভাবে আদার দিতে হয় যাতে ধরা না পড়ে যায়। তাই তো দেখছি, বিয়ের আগে বলেছিলে আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে, কিন্তু এখন তো পড়ে থাকো সেই পাশের বাসার ভাবিদের নিয়ে, তাদের কি কেমন কেমন খুব পাকাও। আরে বোকা, প্রতিবেশীদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, ওনারা কেমন আছেন এইটুকু খবর না তো আমাদের একটু দায়িত্বের মধ্যে পড়ে না? তা তো দেখতেই পাই, আমার থেকে তো অনেক বেশি তাদের দেখভাল করছো। ভাবিদের সব কিছু তো তুমি জানো। না, আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি বাবু। তাই না? আচ্ছা, এই যে আমাদের দোতলার ভাবিরা, ওনারা কয়দিন আগে এই ফ্ল্যাটে উঠেছে বলো তো? 3 মাস 11 দিন হয়ে যাবে। হঠাৎ এসব প্রশ্ন করছে কেন? মানে এগুলো কেন করছি? এই জন্যে যে ভাবিদের সবকিছু তুমি জানো, কিন্তু তুমি এটা জানো না যে আজকে আমার জন্মদিন। ভেবেছি বাইরে যাবার কথা বলে হয়তো তোমার মনে পড়বে না। আমি সব জানি, আমি জাস্ট তোমাকে উইশ করতে যাচ্ছিলাম, বলতে যাচ্ছিলাম তোমাকে আদর করে যে হ্যাপি বার্থডে, ম্যানি হ্যাপি রিটার্নস। ঠিক তখনই সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম। তুমি কিন্তু মনে করছো যে আমি জানি না? আমি কিন্তু সারাদিন এটা এখানে মিথ্যক তুমি থাকো তোমার মজা নিয়ে। মানে জন্মদিনে একটু আনন্দ মজা করবো, বসে কি আছে বলো? আচ্ছা ঠিক আছে, বাসায় উদযাপন না করলে বাইরে করবে, খুশি তো? অসুবিধা নেই, বাইরে উদযাপন করবো জন্মদিন। প্লিজ, ইয়ে